যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যারা যারাই বাড়ি তৈরি করবেন নতুন, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, প্রথম আপনার পরিকল্পনা থাকবে আপনি মন্দির কোথায় করবেন। ডাইনিং রুম, বেডরুম, বহু রুম করবেন, কিন্তু আপনি মন্দিরটা কোথায় করবেন ওটা প্রথম মাথায় রাখবেন। আপনারা কোথায় মন্দির করবেন একটু হ্যাঁ হুঁ দেবেন, আমি আগে বলে দিই। সিঁড়ির নিচে যে ছোট জায়গা থাকে ওইখানে ভগবানের মন্দিরটা আপনারা করবেন। জোরে বলুন হ্যাঁ না না। মায়েরা অনেকে বলেছিল হ্যাঁ, এই ভক্তি ভরে বলছে, আপনি যা বলছেন ওইটাই ঠিক। না না, প্রায় বাড়িতে আমাদের বাসা হয়, দুতলাতে থাকি, তো ভগবানের মন্দির দেখতে পাই না। বললাম দাদা ভগবানের মন্দির দেখতে পেলাম না? বলছে সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে ওইখানে আছে। বললাম কেন, এত বড় বড় বাড়ি তৈরি করলেন, ভগবানের মন্দির তৈরি করতে পারলেন না? বলছে না, ভগবান তো এইটুকু, ওই জন্য মন্দিরটা ছোট মতো ভেতরে করে দিয়েছি, ওর বড় মন্দিরের দরকার হয় না, ভগবান এইটুকু। আমি আপনাদের বলে যাই যে এখানে বসে আছেন, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে যাব, ভগবানের মন্দির তৈরি করবেন বাড়ির ঈশান কোণে যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় সবচাইতে বেস্ট উপায় হচ্ছে বাড়ির ঈশান কোণে ভগবানের মন্দির হবে। কোথায় বললাম জোরে বলুন? বাড়ির ঈশান কোণে। এইদিকে বাড়ি তৈরি করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করছেন, কিন্তু আমি শাস্ত্রের নিয়ম বলে যাব আপনাদের। আপনারা যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, যারা কীর্তন শুনে বেড়ান, তারা শুনে নিন। খনার বচন বলে বচন আছে, খনা মায়ের বচন। তিনি বলেছেন বাড়ি তৈরি করতে গেলে বাড়ি এমন তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। যার বাড়ির দেখবেন দরজাটা দক্ষিণ দিকে আছে ওটা রাজার ঘর, হাওয়া বাতাস পড়বে, ঝঞ্ঝঞ্ঝা আসবে না, খুব সুন্দর সুরসুর করে হাওয়া দেবে, খুব সুন্দর। আর যদি তা সম্ভব না হয় তাহলে খনামা বলছেন পূব দিকে দরজা করো। যদি পূব দিকে দরজা না করতে পারো, পূব দিকে করলে প্রজা কিছুটা ভালো, কিন্তু উত্তর দিকে দরজা করলে খনামা বলছে অভাব লেগেই থাকবে। আর যদি পশ্চিম দিকে কেউ দরজা করে, ঝঞ্ঝা বাদল সব লেগেই আছে। পিঁড়ে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল। কার কথা? খনার না। যার বাড়িতে পিঁড়ে উঁচু আর মেঝে খাল তার দুঃখ চিরকাল। পোকা মাকড় সব কিছু জন্ম নেবে যদি পিঁড়ে উঁচু হয় আর মেঝে খাল হয়। আপনাদের একটু সুন্দর কথা বলে যাই, যা করবেন করবেন বাড়ির ঈশান কোণে মন্দির করুন, ভুল করে বাড়ির ঈশান কোণে পায়খানা বাথরুম করবেন না। এই জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো দাদা ভাই বাড়ি করছেন ভুল করে ঈশান কোণে বাথরুম পায়খানা করেছেন, জেনে নিন আপনার বাড়ি 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করছে। জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ঈশান কোণে যদি বাথরুম পায়খানা হয় 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইডের দিকে যাচ্ছে, আত্মহত্যার দিকে, একবার 100%। অনেকে প্রশ্ন করবেন যদি করে ফেলেছি তার উপায় কি? আমি বলে যাই, আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আলোচনা হয়। তিনি বললেন যে শোনো, যে যার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা ভুল করে হয়ে গেছে, 1 বাটি লবণ পাথর বাটিতে দোকান থেকে কিনে এনে 100 গ্রাম ওই বাথরুমের কোথাও কোণে রেখে দাও, 1 মাস পর পর পরিবর্তন করো, তার আর দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। তবে যারা নতুন করবেন তারা ঈশান কোণে করবেন না। মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই। আপনারা শোন না, আমি জানি যে মারা যায় তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, কিন্তু কেন? প্রশ্নগুলো জানতে হবে যে কেন, কি জন্যে, এই কি জন্যে কেন, এটা জানার জন্যই কিন্তু হরিবাসরে আসা। জেনে নিন, বেদ বলছে, যারা বেদ পড়েন বৈদিক শাস্ত্র, সে বলছে যে যদি প্রতিদিন কেউ উত্তর দিকে মাথা করে বাড়িতে শুই তবে তার বাড়িতে রোগের বাসা বাঁধছে তার শরীরে। একটা মানুষ যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তবে তার শরীরে রোগের বাসা বাঁধে। আমি বলি নাই, শাস্ত্র, বেদ শাস্ত্র বলছে। মায়েরা দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? আমাদের যারা আত্মীয় স্বজন কাকা কাকি মারা গেছেন তারা কিন্তু দক্ষিণ দিকে আছেন। দক্ষিণ দিকটাকে জমের দুয়ার বলা হয়। ওই দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়, ওই দিকে মাথা করে শুলে ওদের আশীর্বাদ আমাদের মাথায় পাওয়া যায়। এগুলো সব দামি কথা, বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধু একটু করে টাচ দিয়ে আপনাদের চলে যাব। মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দির তৈরি করলেন, মায়েরা একটা বাড়িও তৈরি করলেন। হঠাৎ করে সেই সময় বাংলার নবাব ছিল মুসলমান নবাব হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হয়েছিল। এত বড় নবাব, প্রচুর টাকার মালিক, সে খালি বলছে কর্মচারীদের বলছে আমার যে এত পেটে বেদনা, ভালো করতে পারলি না?
বলছে চলে যাও শ্রীখণ্ডে, যদি যেতে পারো তোমার রোগ ভালো হবে, তবে তুমি হোসেন রাজা, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে, টাকা পয়সা লাগবে না। এত বড় বাংলার নবাব বলছে আমার পেটের যন্ত্রণা যদি ভালো হয় তাহলে ফকির সাইজে কি আছে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ মালদা থেকে আসছে ফকির সেজে, ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো ওই যে মন্দিরের চূড়াটার দিকে চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলে দেখবে যেখানে কীর্তন হচ্ছে সেটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব যখন ফকির সেজে এসেছে ভাবছে সবাই ফকির বেটে, কিন্তু নবাব তো চিনতে পারে নাই। নবাব ভাবছে আমাকে কেউ চিনতে পারে নাই, দিব্যি এসে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে। মুকুন্দ সরকারের দরজায় গিয়ে বলছে বাবা আমাকে একটু আগে দাঁড়াতে দাও তো, আমি খুব গরিব মানুষ, আমি একটু পেটের রোগটা দেখাবো। মুকুন্দ সরকার যখন মন্দিরে গাইছে গান আর নবাব দেখছে, নবাব মনে মনে ভাবছে আমি মুসলমান, তুমি হিন্দু, শিখে নিলাম তোমার কাছ থেকে কোনো কাজ সকালবেলায় শুরু করতে গেলে ভগবানকে পূজা করে শুরু করতে হয়। মায়েরা, বাসি কাপড়ে কোনো কাজ করলে গোটা কাজটা আপনাদের অমঙ্গল হয়। বিছানা কাপড়ে উঠে যদি কোনো মা নিজের সংসারে কাজ করে গোটা কাজটাতেই দোষ থাকে, গোটাটাই দোষ, পাক্কা জেনে নিন, গোটাটাই অমঙ্গল। যদি কেউ বাসি কাপড়ে কাজ করে, বিছানা কাপড় ছেড়ে তাকে পরিশুদ্ধ শুদ্ধ কাপড় পরে কাজ করতে হয়। মুকুন্দ সরকার স্নান করে গোপীনাথের পুজো করছে আর নবাব দেখছে, বাহ মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে, আমার ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া হে প্রাণনাথ কাঁদিয়া কাঁদিয়া তব নাম আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নান জলে বুক ভাসাইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক বাঁকায়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি উলধ্বনি। মায়েরা আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে দাঁড়াবে গো আসি ডাকি। এই যে আপনাকে বলছি, আপনাকে বলছি আসুন, চশমা পরে, চশমা একবার উঠুন, আপনি উঠুন, চশমা উঠুন না, উঠুন না, আপনাকে উঠুন, উঠুন চশমা পরে, আপনাকে ডাকছি। না না আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন, নবাবকে ডাকছে, নবাবকে। এই যে আপনাকে ডাকছি চশমা পরে, নবাব চশমা পরে দাঁড়িয়ে আছে, এইদিকে তাকান। মুকুন্দ সরকার যে না ডেকেছে তাকান আমার দিকে। নবাব এসে বলল আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। এই যে এখানে মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হয়। কই দেখি 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 কি হয়েছে তোমার? আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে বাবা। দেখো 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 দেখো। আচ্ছা আচ্ছা তোমার পেটে যন্ত্রণা হয়েছে, তুমি এক কাজ করো, জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কে। আরে ভাবছো কি, জামা খোলো। এত বড় বাংলার নবাব যে না জামাটা খুলে দিয়েছে, বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, নেহাত বেকায়দাই করেছি বলে পেটের যন্ত্রণা ভালো না হলে তোমাকে দেখাবো আমি কে এসেছি। আরে বাবা গড়াগড়ি দাও।
যেই না নবাব ভয়ে একবার গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ, বলে কি তোমার মাটির বানানাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না মাটির বানানাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে যেই না আমি গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। তোমাকে তখন মুকুন্দ সরকার বললো, সবাইকে ওষুধ দিতে দিতে একটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে, দেখি দেখি হাঁ করো তো। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। কিছু মনে করবেন না মায়েরা, আসল ওষুধ কিন্তু ওটা নয়। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিনে মহাবল। তিনি মহাবল। বাড়িতে যদি কোনো ভক্ত যায় তার চরণ ধোয়া জল মাথায় নিতে হয়। তার চরণ ধোয়া জল বোতলে রেখে ভক্ত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে মঙ্গল হয়। ভক্ত যখন প্রসাদ গ্রহণ করে, প্রসাদের কিছুটা অংশ মুখে নিলে আপনার লাভ হয়ে যায়। ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে লাভ আছে। আপনাদের এটা মেদিনীপুর পড়ছে ঠিক কথা, কিন্তু গোটা পরিবেশটা কিন্তু হুগলির মতো একবারে গোটাটা। আমার মনে হচ্ছে না আসার পর থেকে এটা মেদিনীপুর পড়েছে, মেদিনীপুর একবার মনে হচ্ছে হুগলির মতো, হুগলি বা বাঁকুড়ার মতো, মানে ঠিক বর্ডার আছে আপনাদের মনে হচ্ছে আর কি, একবারে পুরোটাই মনে হচ্ছে। তো কিছু মনে করবেন না মায়েরা, হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম, কলকাতা থেকে 3টে মেয়ে এসেছে, এইদিকে তাকান, গোপালকে কোলে করে নিয়ে এসে সামনে বসেছি। কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই পালিয়ে গেল। কীর্তন শেষে 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি যে শাড়িটাকে নিয়ে গড়াগড়ি দিলেন, শাড়ি ময়লা হয়ে যাবে না? উনি বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে 1টা কাপড়ে দেবে না, তাহলে কাপড়ের কি দাম আছে বাবা? আমি গড়াগড়ি দিলাম। বললাম, তুমি কি করো? বলছে, আমি কলকাতার কোনো এক কলেজের প্রফেসর। যারা এখানে MA পাস করে হরিবল বলতে পারেন না, হাত তুলতে পারেন নাই, লজ্জা লাগা উচিত তাদের এই কথাটা শোনার পর। একজন কলেজের প্রফেসর অধ্যাপিকা মেয়ে, কত টাকা বেতন, সেই মেয়েটা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কীর্তন শোনার পর। আর আমরা হাত তুলতে লজ্জা করি। শিখে নিন ওদের কাছে, শিক্ষিত মেয়ে, কলকাতা থেকে এসছে, গড়াগড়ি দিই। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, আমি দাঁতের ডাক্তার। আমি মনে মনে ভাবলাম যে তোমরা যদি আমার চাইতে ছোট না হতে, আমি প্রণাম করতাম তোমাদেরকে গিয়ে। একটা 18 বছরের মেয়ে বসছিল, ও গড়াগড়ি দিচ্ছে। বললাম, তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, আমিও তো করি। উনি বলছেন, আপনি কখন করেন? বলে, কীর্তন করতে করতে করি। বলছে, বুঝলাম না। আমার, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করা, সুন্দর করো, চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করে থাকি। এ হচ্ছে একটা বিউটি পার্লারের জায়গা, যেখানে মানুষ যদি অন্তর দিয়ে কীর্তন শুনতে পারে, কিছু শিখে যাবে, ভেতর তার পরিবর্তন হবে। মুকুন্দ সরকারের ওষুধে যখন নবাবের রোগ ভালো হয়ে গেছে, নবাব তখন বলে উঠলো, মুকুন্দ, কে তুমি? আমার নাম ধরে রাখলে? হ্যাঁ, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। চুপ করো, তুমি নবাব? বলে, হ্যাঁ। প্রণাম জানাই নবাব, তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদাতে যাবে। সারা রাত্রি মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে গিয়ে কাঁদছে, প্রভু তুমি তো আশীর্বাদ করেছিলে গরিবের চিকিৎসা করব, হরিনাম দেবো, জীবের দ্বারে নাম দেবো, গরিবের চিকিৎসা করব, মুসলমানের বাড়ি যাব কেমন করি প্রভু? রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে বলে, তুমি বলে দাও, তুমি বলে দাও, হে প্রভু তুমি বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, সবাই বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আমি আজকে এসে এখানে অভিভূত বামুনিয়া মহাপ্রভু মন্দির এসে, গতকাল আমার গান ছিল বর্ধমানে। আমি ঠিক দুপুরবেলায় খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছি, আর ঠিক ঢুকতে যাব তখন ওখান থেকে ফোন আসছে, দাদা যিনি কীর্তন করাবেন তিনি এখন হার্ট ফেল করবেন। বলে, কেন? তিনি একবারে থরথর করে কাঁপছেন, কোনো কথা বলতে পারছেন না। বলে, কি হয়েছে? বলে, এত বৃষ্টি হয়ে গেল, প্যান্ডেল উড়ে গেছে, এককের গান ছিল, উনি এখন হার্ট ফেল করবেন, যা অবস্থা। বাড়ির লোক অন্য লোককে দিয়ে বলা করালো, প্রদীপবাবু গানটা হচ্ছে না, এত বৃষ্টি। আমি আজকে যখন এলাম, মেঘ তখন একবারে মানে ছায়া দিয়ে একবার কি বলবো, তিরপল টাঙিয়ে বসে আছে। আমি এদেরকে বললাম, এত সাহস,
এই মেঘের দিনে গোটাটাই ফাঁকা। তখন বলে মহাপ্রভুর আশীর্বাদ আছে না, বাবার কৃপা আছে না, কিচ্ছু হবে না। এদের বিশ্বাস এত অটুট যে মহাপ্রভু এমন জায়গা করেছেন, সুন্দর পরিবেশ করেছেন, খুব একটা গরমও নেই, খুব শান্তির জায়গা। অক্ষয় তৃতীয়ার দিন কেমন মানাচ্ছে দেখুন। আজকের দিনটাকে যে অবহেলায় হারায় তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কারণে আজকের দিনটা এত সুন্দর পরিবেশ করেছে। সবাই বলে বলুন বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? সবাই লক্ষ্য করুন মুকুন্দ। তবে একটা কথা বলে রাখি, আপনার কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, যে টাকাটা দেবেন মন্দিরে দিন। অনেক কষ্ট করে এই মন্দিরটা তৈরি হয়েছে, অনেক অক্লান্ত পরিশ্রমে বলে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের শেষে এখানে কিছু একটা পাত পেতে দেওয়া হবে, কমিটি সেটা পেতে দেবে, ভিক্ষা ঝুলি এখানে পেতে দেবে। আপনারা কিন্তু সবাই কীর্তনের শেষে, আমাকে টাকা দেওয়ার দরকার নেই, যা দেবেন গোটাটাই কিন্তু মহাপ্রভুর জন্য দিয়ে যাবে। ভিক্ষা এখানে রাখার জন্য বলেছে। এখানে ভিক্ষা রইল, মানে ঝুলি থাকবে, মানে এখানে আপনারা প্রণাম করে পয়সাটা দিয়ে এখানে দেবেন, মন্দিরে দিয়ে দেবেন। যারা মন্দির আছেন এখানে আসার দরকার নেই, ওখানে দিয়ে দেবে মহাপ্রভুকে। সবাই ওখানে দিয়ে দেবেন। জোরে বলুন মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, মুকুন্দ সরকার বলে উঠলো, কি বলছো নবাব, তুমি মালদায় চলো। বলছে মালদায় গেল, যা করে ঈশ্বর তা। জোরে বলুন ঈশ্বর যা করে তা। জোরে বলুন। আচ্ছা বলুন তো, আপনারা যে বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, এই যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, মাধ্যমিক পরীক্ষায় আপনার ছেলে ফেল মেরেছে, আপনার সামনে গিয়ে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কি হবে বলুন তো? বাজে বকবেন না, জানতে এখান থেকে। আপনার খারাপ হয়ে গেলে তখন মঙ্গল নয়, আর ভালো হয়ে গেলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। সত্যি ঈশ্বর যা করছে গোটাটাই মঙ্গলের জন্য করছে। মুকুন্দ সরকার নবাবের বাড়ি গেল মালদা। বললাম আমার 3টে শর্ত, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আমি জীবের দ্বারে হরিনাম দেবো, আর আমি যেন কীর্তন করতে পারি। নবাব ছিল সৎ মুসলমান, তিনি বললেন মুকুন্দ কোনো চিন্তা নেই, আমার পেটের রোগ তুমি ভালো করেছো, তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, তুমি জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করো তুমি কৃষ্ণ নাম করো, গরিবের চিকিৎসা করো, যাও তোমাকে অনুমতি দিলাম। একদিন মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গোপীনাথের মন্দিরে কীর্তন করছে, আর পাশ থেকে নবাব কীর্তন শুনছে। নবাবকে একটা মেয়ে একটা তাল পাতার পাখাতে হাওয়া করছিল, তার মধ্যে ময়ূরের পালক ছিল। ভালো করে শুনবেন, কিসের পাখা মায়েরা? তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে আছে এরকম করে, মেয়েটি নবাবকে হাওয়া করছে তাল পাতার পাখা দিয়ে, তার মধ্যে ময়ূরের পালক। আর মুকুন্দ সরকার মন্দিরের ভিতরে গাইছে, মায়েরা মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। উলধ্বনি উলধ্বনি সবাই। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, যত উলধ্বনি দেবেন, যত হরিনাম করবেন, আজকের দিনটা গোটায় অক্ষয় থেকে যাবে, আপনার একবারে জমা থাকবে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বড়িহার, বিনোদ চোরাই বিনোদ বড়িহার, বিনোদ চুরাই বিনোদ বড়িহার, বিনোদ চুরাই বিনোদ বড়িহার, বড়িহা বড়িহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে। উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ। উলধ্বনি। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়।
আপনাদের সবই দেখলাম ভালো, কিন্তু কারো কপালে আমি তিলক দেখতে পাই নাই। দু একজন ভেতরে থাকতে পারেন তিলক দেখতে পাই নাই। কেন তিলক নিতে লজ্জা করে নাকি মায়েরা? আচ্ছা বেশ, মেনে নিলাম। আসলে তিলক কেন নিতে পারেন না বলে রাখি, আসলে আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, পাশের বাড়ির 5টা মেয়ে বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। এইটার জন্যে বোধহয় আপনাদের এরকম হয় না, কি বলছেন? আপনাদের এরকম হয়। হিন্দু সমাজের এটা লজ্জা, কেউ যদি তিলক মালা নেয় পাশের 5 জন দেখবেন খোঁচাখুচি করে, কেন না যাতে এ হরিভজন না করতে পারে। তাকান আমার দিকে, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকিয়ে নিন, পেছনে আগে যারা আছেন তাকাবেন। হরে কৃষ্ণ। তিলক দেখুন, তাকান আমার দিকে। তিলক নিয়েছি তো বলুন হ্যাঁ না না। আচ্ছা তিলকের কটা দাগ আছে জোরে বলুন। আমার কপালে কটা দাগ আছে বুঝে বলুন, কটা আছে? 2টো। তাকান, ডান দিকটার নাম কি? ব্রহ্মা। এই দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটার নাম কি? বিষ্ণু। আচ্ছা বলুন তো, কারো কপালে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে তবে তার কপাল কখনো খারাপ হয়? জোরে বলুন হ্যাঁ না না। বোঝেন আপনারা সব, কিন্তু করবেন না। তিলক তালে নিতে হয় কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে। এই তিলকটাকে আবার বলছে ভগবানের চরণ, শাস্ত্র বলছে এইখান থেকে এটা ভগবানের চরণ। আর এই যেখানে দেওয়া হচ্ছে এটা তুলসী পাতা। তুলসী পাতা, এটা তুলসী পাতা। এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন বাবা, এটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত তুলসী পাতা দেবেন। তিলক নিতে পারেন। আপনারা যারা মনে মনে ভাবছেন তিলক তো নেবো প্রদীপবাবু আপনি বলছেন, কিন্তু বাজারে গেলে এইটা দেখলেই তো মাথা কথা, ওটা খেতে পাবো না, তাকিয়ে নিন। আপনি তিলক নেবেন, যদি আমার মতো না নিতে পারেন কাল থেকে এই তিলক করবেন। তাকান, তুলসী এই যে তুলসী গাছে জল দেবেন, গাছের নিচে আপনি তুলসী গাছে জল দিয়ে গাছের নিচে এই আঙ্গুলে করে মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে কপালে একটা ফোঁটা নেবেন। আপনার বাচ্চাকে দেওয়ার অভ্যাস করুন, আপনি করুন, বিরাট লাভ আছে। আপনার অনেকে বলে না আমার কপাল খুব খারাপ, কেন খারাপ হবে না? কপালটাকে শ্মশান করে রেখেছো, খারাপ হবে না কেন? কপালে তিলক নিতে হয় কেন? এইরকম করে তিলক দেখুন, একটা ফোঁটা নেবেন, তুলসী তলার মাটির একটা ফোঁটা নেবেন। 1 2 নম্বর তাকাবেন। যদি কেউ না নিতে পারেন তবে একটা কাজ করবেন, হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। যে যেখানে আছেন স্নান করার পর হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, জল তিলক। আপনি যা খাবেন খান খাবার সময়, কিন্তু স্নান করার সময় পবিত্রভাবে ভগবানের পুজো করে আপনি এই আঙ্গুলে করে জল তিলক করে নিন। যেমন করেছি আমি সেরকম জলের দ্বারা নিয়ে নিন, আপনার কাজ আছে। এই যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের 5টা কাজ আছে। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন, 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 এই আঙ্গুলে কাকে ফোঁটা দেবেন, সব কিছু কিন্তু ব্যাখ্যা করা আছে। তাকিয়ে দেখুন, আপনি তিলক করছেন, কোন একজন মেয়ে বলল দিদি আমাকে একটু তিলক দিয়ে দাও, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। কাউকে যখন তিলক আপনি দেবেন ফোঁটা, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে একটু সিঁদুরে ফোঁটা দেয়, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তিনি দেখবেন এই আঙ্গুলে দেয়। কোন আঙ্গুলে বললাম? এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কাজ কি? আপনার বাড়িতে কেউ যদি মরে গেছে কিংবা বাড়ির পাশে কেউ মরে গেছে তাকে তিলক করতে হয়, কোন আঙ্গুলে করবেন? এই আঙ্গুলে। সবাই জেনে নিন, যদি অন্য আঙ্গুলে করছেন আপনি অন্যায় করছেন, আপনার হচ্ছে না। শাস্ত্র মতে আমি কথা বলে যাচ্ছি, তাকিয়ে নিন। তিলক যখন মৃত ব্যক্তির কপালে করবেন তখন এই আঙ্গুলে, অন্যকে দেবেন জীবিত অবস্থায় এই আঙ্গুলে। এই আঙ্গুলে কাকে দেবেন? নিজে 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 নিজে। কোন আঙ্গুলে? তাকান আপনারা যে যেখানে বসে আছেন, নিজে এই আঙ্গুলে মধ্যমা। আর ভগবানের চরণে ফোঁটা দেবেন, ভগবানের কপালে ফোঁটা দেবেন, গুরুর চরণে দেবেন, ছবিতে। আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এটার নাম অনামিকা। এখান থেকে গুরুমন্ত্র জপ হয়। যারা গুরুমন্ত্র জপ করছেন তাকিয়ে দেখুন, এই আঙ্গুল। যখন বাতাসা দেবেন, তুলসী পাতা দেবেন গোবিন্দকে, ভগবানকে, সবসময় এই আঙ্গুলটা যেন টাচ থাকে। সবসময় মাথায় রাখবেন এই আঙ্গুল যেন টাচ থাকে। এই আঙ্গুলটা যদি টাচ না থাকে আপনার জীবনে কোনো লাভ নেই, ভগবানের ভজন করা বেকার হয়ে যাচ্ছে। তুলসী পাতা দেন, বাতাসা দেন, সবসময় এই আঙ্গুল যেন টাচ থাকে। আর এই আঙ্গুলটা কখন ব্যবহার করেন? কড়ি আঙ্গুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কি কাঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, এই আঙ্গুলটা ব্যবহার করেন। এই 5টা আঙ্গুলের ব্যবহার আছে। মুকুন্দ সরকার মায়েরা লক্ষ্য করুন, কীর্তন গান গাইছে আর সঙ্গে সঙ্গে নবাব দেখছে। কি গাইছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তার বিনোদ গলায় বিনোদ মালা,
বিনোদ বিনোদ দোলে গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে তারে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাতুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ উলধ্বনি আমার কানো কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ এই যে মায়েরা বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে উজাজ বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ওরে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায় আজ কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ এই দিকে রায় তাকাবেন যেই নিয়ে কথাটি বলেছে নবাব পেছন থেকে বলে উঠলো মুকুন্দ এবার মায়েরা বলুন তো বাবারা বলুন তো জোরে বলবেন নবাবকে একটা মেয়ে পাখা করছিল সেই পাখাটা কোন পাতার পাখা ছিল প্লাস্টিকের না তাল পাতা জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন কোন পাতার পাখা ছিল তাল পাতা একটু উলুধ্বনি দিন তাল পাতা তার মধ্যে কোন পাখির পালক ছিল জোরে বলুন কোন পাখির পালক ছিল ময়ূর ওই ময়ূরের পালকটাকে দেখে মুকুন্দ সরকার পেছন ফিরে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণা করুণা কর করুণা করো তাকান আমার দিকে যেই না তাকিয়েছে সবাই মিলে একটু উলুধ্বনি দিন যেই না তাকিয়েছে মায়েরা অমনি কৃষ্ণ দেখতে পেয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে নবাব বলে কে আছিস একটু জল নিয়ে আয় তো জল নিয়ে এসে যে না মুকুন্দের চোখে দিয়েছে মুকুন্দের জ্ঞান ফিরেছে নবাব বলল মুকুন্দ তুমি আমার তালপাতার পাখার দিকে তাকালে এমন অজ্ঞান হয়ে গেলে কেন নবাব বলল মুকুন্দ বলে উঠলো আমি তো হিন্দু তুমি তো মুসলমান কি করে জানবে কৃষ্ণ অনুরাগের কথা তোমার তালপাতার মধ্যে ওই ময়ূরের পলক দেখে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম তাই আমার এমন হয়েছে আমি জগতে কাউকে মিথ্যে কথা বলিনি আজ একটা বলবো নবাব আমি সারা বাংলা চিকিৎসা করে আমার একটা রোগ আছে কি আমার মৃগী রোগ আছে গোটাটাই সাউন্ডটা বাড়ো মৃগী রোগ আছে মৃগী একটু সাউন্ডটা বাইরেটা বাড়ো মৃগী রোগ আছে বলে হ্যাঁ মৃগী রোগ আছে আচ্ছা তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন মুকুন্দ সরকার বলে উঠলো নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলে উঠলো অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি ওগো মুকুন্দ তোমাকে আমি এখানে রাখবো না তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম মায়েরা ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য করে গোটা শ্রীখণ্ডটা লিখে দিল নবাব বলে উঠলো যাও তোমার আর কোনো অভাব থাকবে না গোটা শ্রীখণ্ড লিখে দিলাম নবাব মুকুন্দকে বিদায় দিল মুকুন্দ বাড়ি আসছে আর কীর্তন করতে করতে আসছে যশোদার দুলাল কীর্তন করতে করতে আসছে মায়েরা কি গাইছে যশোদার দুলাল যশোদার দুলাল জোরে ব্রজের রাখাল ব্রজের রাখাল সবাই তালি দেবেন যশোদার দুলাল যশোদার দুলাল ব্রজের রাখাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি হরি বল যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি
যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ বল্লভ হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমণ জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা ওই রমণ আমরা গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন হারি হরি বল যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন